হাইলাকান্দি শহরের পাবলিক স্কুল এলাকায় এসবিআইয়ের একটি এটিএম কাউন্টারে অভিনব কায়দায় প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশে এসেছে। এটিএমে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও হাতে নগদ পাননি গ্রাহকরা। ক্যাশ আউটলেট বা টাকা বেরোনোর মুখে কৌশলে একটি অতিরিক্ত বক্স লাগিয়ে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল, যার ফলে সমস্ত নগদ টাকা সেখানেই আটকে যাচ্ছিল। প্রথম দিকে যান্ত্রিক ত্রুটি ভেবে গ্রাহকরা ফিরে গেলেও এক সতর্ক গ্রাহকের তৎপরতায় এই জালিয়াতি ধরা পড়ে। ঘটনার পরই পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যস্ত এলাকায় এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এটিএমও আমি ইয়া ঢুকছি আপনার কই 12:51 এটিএমও উদ্যোগ করছি, উদ্যোগ করার পরে ফুল প্রসেস সফল হয়েছে। এটিএমও পয়সা পর্যন্ত কাউন্টিং হয়েছে, কাউন্টিং করার পরে তারা যেদিকে মানে পেটটা ডেলিভার করা হয় এই জায়গার মাঝে একটা আলাদা গাইডেন্স লাগে। এই লোকে এই পয়সাটা দিয়েছে না ব্যাংকে ফোন করার পরে ব্যাংকে একটা নাম্বার দিয়েছে, নাম্বার দেওয়ার পরে আমি ফোন করছি, করার পরে আমার কাছে 1 ঘন্টা পরে ইয়ে করবেন চলতে 1 ঘন্টার জায়গা থেকে ওই 12:51 এখন 3টা 3:30 বেজে গেছে, কাজে টাকা আর না। এরপরে আমার কইছে তুমি আরও 2জন ভদ্রলোক হয়েছে শাখা লাগাইয়ে দিতে শাখা লাগাই দিয়েছি। আমি তার ভিডিও করে রাখছি, ভিডিও করার পরে আমি তারা কইছি আপনারা শাখা লাগা হয় না, এটা ব্যাংকর প্রসিডিওর আছে, এটা রইব আমরা ঠিক করার পরে তোমার পয়সাটা নেই। মানে এটা তো পুরো স্ক্যাম হয়েছে। আর আমি আপনারা দেখাই আমি ভিডিওটা করে রাখছি এরকমটা টাইম টু ভিডিও। কত টাকা উঠাই? 3000 টাকা। 3000 টাকার বাইরে 3000 টাকা। আর অন্যটার লগে সেম হইছে নি? অন্যটার লগে আরো আছে, সেম হইব না। এটা নিনো ম্যাক্সিমাম তো পুরো স্ক্যাম হয়ে গেছে। এটিএম এর যে টাকা মানে যেদিকে টাকা বাইরে যেদিকে একটা বক্স লাগায়, যেদিকে পয়সাটা ওইদিকে একটা আলাদা বক্স লাগাই না। আপনি কি দেওয়া বলেন ব্যাংকের লোক ওই এটার লগে জড়িত থাকতে পারে? আমি আপনার একটা কই এসবিআই যে ব্যাংক যাবে ব্যাংকের আন্ডারে এটিএম এর যেটা চলছে, এটিএম এর যে কাজটা পুরোটা আলাদা না। এটা তো নোটটা তো এসবিআই এটা দেখতে পারে। এসবিআই তারা কতটুকু রেসপন্স দিচ্ছে এটা তো এখন পর্যন্ত ওই 12:51 থেকে এখন পর্যন্ত 3টা পুনঃ রেসপন্স দিচ্ছে। ওখন একজন এটিএম এসবিআই স্যার আইসি নাই তাই না দেখে কিন্তু এই জিনিসটা তো অলরেডি এটিএম এর কাজ করে, এটিএম এর কাজ করা এটা পুরো তারা লগে জড়িত, স্ক্যামের লগে জড়িত। এজেন্সি যেটা আছে, এজেন্সিটা পুরো টাকা ঢুকায় এটা পুরো একটা তারা জড়িত। এটা মানে এটা করিমগঞ্জ আমি ফেসবুকে দিতেছি, করিমগঞ্জ আজকে তো সেম প্র্যাকটিক্যাল আমারও হয়েছে, প্লাস আমারও হয়েছে। শাখাটা লাগাই আমরা যাইবি, শাখাটা লাগাই গেলে কি তারা স্ক্যাম আইয়া পুরো করে তারা পয়সা তুলে যাবে। এটা দুইজনে আমার জো করছে, তারা আমি ঠিক আছে তারা আমার কাছে ভিডিও করে তারা শাখা লাগাই দিয়েছে। তখন এসবিআই একজন আছে তাই শাখা লাগাই এটা করতে পারে কিছু আছে। এটা তো ভোট কার্ডের মধ্যে এটা তো সিসি ক্যামেরা এটিএম লাগানোর কোনো প্রয়োজন নেই। এটিএম সিসি ক্যামেরা লাগানোর প্রয়োজন হয়ে যায় কাস্টমারের মধ্যে কোনো ইয়োর কিনা এটা দেখা লাগবে। তারা তো এটা তো এটা তো পাবলিকে জানিয়ে মিডিয়া আছে। কি দাবি জানাইবে আপনি? এটা তো এই স্ক্যামগুলো বন্ধ করতে হয়েছে, পুলিশের বাধা প্লাস আমি পুলিশের আগে সচেতনতা তো ফোন করছি, ফোন করার পরে যারা করছে এটা কিন্তু এটিএম মানে ব্যাংকগুলোকে ডিসকাস করে, কিন্তু আবার ব্যাংকলে জন্য স্টাফ করছি আমি ব্যাংকতে আমি এখন যাওয়ার পরে এই জায়গার অ্যাক্সিডেন্টে তো তারা যারা স্ক্যাম করছে তারা এটা আবার তারা মানে এ কারণে আমি ব্যাংক না গিয়ে আমি জায়গা থেকে এটা প্রতিবাদ করছি। এটা সাধারণ মানুষের সচেতন হওয়ার লোক আমি এটা ভিডিও মানে আমার লোকে 3000 বেশি, আমি একজন বিজনেসম্যান 3000 আইসে পাইনি এটার কোনো কিন্তু আমি বিজনেসম্যান হিসাবে একটা দাবি রাখি যে এরকম যদি স্ক্যাম করতে থাকে সাধারণ পাবলিকের এটা প্রবলেম। এই শিকার যাতে অন্যরা না হয়।